রানীনগরে বিধায়ক জুলফিকার আলীকে সম্বর্ধনা কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতিতে জমজমাট অনুষ্ঠান। মুর্শিদাবাদ জেলার রানীনগর ২ নম্বর ব্লকের গোধনপাড়া এলাকায় কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রানীনগর বিধানসভার বিধায়ক জুলফিকার আলীকে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে রানীনগর ২ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের সাংগঠনিক কংগ্রেস নেতা, জনপ্রতিনিধি এবং অসংখ্য কর্মীর সমর্থক উপস্থিত ছিলেন। ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে বিধায়ককে সম্মান জানানো হয়। বক্তারা বিধায়কের জনমুখী কাজ, উন্নয়নমূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের পাশে থাকার ভূমিকাকে তুলে ধরে তার নেতৃত্ব প্রশংসা করেছেন। তার নেতৃত্বের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জুলফিকার আলী উপস্থিত সকল নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আগামী দিনেও এলাকার উন্নয়ন এবং মানুষের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। সম্বর্ধনা অনুষ্ঠান শেষে কংগ্রেস নেতা শাহ আলম সরকারের উদ্যোগে প্রায় ২০০০ কংগ্রেস কর্মীর সমর্থককে নিয়ে এক নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নৈশভোজ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। এই সম্বর্ধনা ও নৈশভোজকে ঘিরে গোটা এলাকায় কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় এবং রাজনৈতিক মহলে অনুষ্ঠানের ব্যাপক আলোচনা শুরু হয়। আমরা এবার রানীনগর ৬৩ বিধানসভায় এমন একজন বিধায়ককে পেয়েছি, মানবিক বিধায়ক, জনদরদী বিধায়ক। তিনি মানুষের আপদে বিপদে সবসময় সর্বদা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে। ধর্ম অবশ্যই সত্য, তৃণমূল বলে তো দল কিছু নাই, আর যে কটা আছে সে কটা আর থাকবে না, পতাকা টাঙানোর লোকও থাকবে না। অতএব বিকল্প দল হিসেবে বিজেপি আর সিপিএম, তাদের সঙ্গে লড়াই হবে। বর্তমান পরিস্থিতিতে বিধানসভায় আপনি দলনেতা, সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভায় সাধারণ মানুষের জন্য একাধিক দাবি রাখছেন। আগামী দিনে পুরো রাজ্যবাসীর জন্য কি দাবি রাখার ইচ্ছা? যে রাজ্য যেন সুস্থভাবে চলে, এলাকার রাজ্যের উন্নতি হয়। যে ১৫ বছরে যে কালো দিন গেল পশ্চিমবাংলায়, সেই দিন যেন আবার না আসে, অবশ্যই সেই কথা বলবো। মূলত বর্তমান সরকার, কেন্দ্রে যারা রয়েছে তারাই আপনার পশ্চিমবঙ্গে রয়েছে, এবং এই সরকারের সঙ্গে রাহুল গান্ধীর লড়াই, অর্থাৎ জাতীয় কংগ্রেসের লড়াই, সোনিয়া গান্ধীর লড়াই, জুলফিকার আলীর লড়াই, এই লড়াইয়ে একাই কতটা সম্ভব, মানে দুজন বিধায়ক নিয়ে কতটা সম্ভব? বিজেপিও একদিন দুটো বিধায়ক ছিল, দুটো থেকে আজকে ২০৮টা হয়েছে। একটু ওয়েট করেন, কংগ্রেসে যাবে ২০৮। মূলত আগামী দিনে কি বিধানসভায় বিরোধী হিসাবে কংগ্রেস থাকবে? একদম, তাছাড়া আর কে আছে? তৃণমূল তো নাই, তৃণমূল তো বিজেপি হয়ে গেছে। মানুষ এদের কাছে ভোট চাইতে যখন আসবে আবার দ্বিতীয়বার বিধানসভাতে, তখন মানুষ এর উত্তর দিয়ে দেবে। তৃণমূল, ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূলের ভাগ হয়েছে, টোটালটাই সব বিজেপি। কেউ মুখ খুলতে দেখতে পাচ্ছে না বিজেপির এতে। একাই লড়াই করছেন দেখা যাচ্ছে, সেখানে মনে হচ্ছে সমর্থন কোনো বিধায়ক করবে বা কোনো দল করবে? মানুষের সমর্থনই হয় না। আচ্ছা, আজকে রানীনগরে কি বার্তা দেবেন? মানে একটাই বার্তা দিব, বললাম একটু আমি আগে, প্রত্যেকটা যে বুথের কর্মী তারা সবাই দলকে করুক। বিরোধী পতাকা বাঁধা লোক রাখবেন। জেলায় আমাদের দাদা অদিত চৌধুরীর নেতৃত্বে একটা বড় জনসংযোগ হবে এবং অনেক জয়েনিংও হবে। সেখানে অনেক তৃণমূল, সিপিএম, বিজেপি ছেড়ে অনেক দাদার হাত ধরে সব জয়েন করবে, কংগ্রেসে যোগদান হবে। কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আসার জন্য? অবশ্যই বললাম, সবাই আসবে।